আজকে তো বড় দুঃখের বিষয়, আমি শুনিয়ে দিই। ইমানদারির সঙ্গে বলুন, খালি মুসলমানদের ইমানগুলো কিভাবে ধ্বংস হয়েছে শুনে নেন। ইমানদারির সঙ্গে বলবেন, ইসলামী শরীয়তে সুদ খাওয়া হারাম না হালাল? হারাম। এত সুন্দর ভাবে বললেন। আপনার জবাব আপনি আল্লাহর কাছে দেবেন, আমি ইয়াসিন আমার জবাব দেব। আল্লাহ আমাকে দায়ী করেছেন, আমি তাই আপনাকে দাওয়াত দিয়ে গেলাম, আপনাকে বাঁচার পথটা বলে গেলাম। মানার দায়িত্ব আপনার। জেনে রেখে দিবেন, না কোনো মৌলবি আপনাকে জান্নাতে নিয়ে যাবে, না আপনার পরিবার, না আপনার সন্তান, না আপনার বাপ, না আপনার হাজী সাহেব, না কোনো পীর, না কোনো মৌলবি, কেউ আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। আজকে তো বড় দুঃখের বিষয়, আমি শুনিয়ে দিই। ইমানদারির সঙ্গে বলুন, খালি মুসলমানদের ইমানগুলো কিভাবে ধ্বংস হয়েছে শুনে নেন। ইমানদারির সঙ্গে বলবেন, ইসলামী শরীয়তে সুদ খাওয়া হারাম না হালাল? হারাম। এত সুন্দর ভাবে বললেন। হাসছেন, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। কিছু বলছো? সুদ হারাম, এটা কি আমার ভাষা বলল না। কোরআনে আমার আল্লাহ কি বললেন? ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। যে ব্যক্তি হারাম জানার পরে সুদ খেলো, সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। আপনি বলুন তো, যে লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে, এই লোক আর মুমিন থাকতে পারে? নাম্বার 1 গেল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন সাহাবীদিকে, এটা কোরআন রাসূলের হাদিস। কোন ব্যক্তি যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করবে। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। এখন বর্তমান আমাদের দেশে লাখ লাখ মুসলমান, তারা হারাম জানার পরেও সুদ খাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? প্রকাশ্যে, কোনো ব্যাপারই নেই। তার পরিবার, আমার মায়েরা, বোনরা যারা শুনছেন, তুমি যদি জানো যে তোমার স্বামী সুদ খায়, তার পায়ে একটু হাত বুলিয়ে, তেল দিয়ে মাথায় হাত বুলিয়ে, গালে একটু স্বামীর চুমু খেয়ে বলবে যে, হে আমার স্বামী, ভালো মন্দ লাগবে না, তুমি শাক আর ডাল আর ভাত দাও প্রত্যেক দিন খেতে, কিন্তু খাবারটা হালাল দাও। এই ব্যবসা ছেড়ে দাও, যেটার দ্বারা তোমার সন্তান নেক হবে না, আর আমাদের শরীরের রক্তটা হারাম তৈরি হবে। আমার বন্ধুগণ, 2 নম্বর, ইমানদারির সঙ্গে বলবেন, মদ খাওয়া ইসলামে হারাম না হালাল? হারাম। আমি আপনাকে চাঁচল থানায় দেখিয়ে দেব, মুসলমান মদ পান করছে, মদ বিক্রিও করছে মুসলমান। যদি আপনার মনে না হয়, আপনি হাই রোডে চাপুন আমার সঙ্গে, কদুবাড়ি মোড়ে, যেদিকে যাবেন, দিনাজপুরের দিকে, কিষানগঞ্জের দিকে, কিংবা আপনি চলুন, যাবেন কোথায়? বলে আমি কলকাতার দিকে যাব, আমি দেখিয়ে দেবো মুসলমানদের ছেলে হোটেল করেছে, মদ বিক্রিও করছে, মদ পান করছে। আমি যখন রাস্তায় আসছি, বহরমপুর পার করে পলসনটা পেরিয়ে একটা বড় ধাবা পড়ে, পাপ্পুদা ধাবা। আমি মাঝে মাঝে চা খাই। আসার সময় আজকেও এই ভেজ ফিঙ্কার বললো আমার ড্রাইভার, ভেজ ফিঙ্কার আর একটু কফি খেলাম। তো আমি খাটে বসে খাচ্ছি বাইরে, হাওয়া খেয়ে। বিশ্বাস করুন, পাশের খাটেতে দুটো, জানি না মুসলিম না অমুসলিম, যাই হোক, তারা সিগারেটটা ধরাতে গেল। মালিকের লোক এসে বললে, এই এখানে স্মোকিং অ্যালাউড নেই, চলো বাইরে যাও, এখান থেকে উঠে যাও। তাদেরকে উঠিয়ে দিল। তাদের কাছে বোর্ড লাগানো আছে নো স্মোকিং। কেন? তারা পাঞ্জাবি, হিন্দু, তার কাছে বোর্ড লাগানো আছে মদ পান করা নিষেধ, তার কাছে বোর্ড লাগানো আছে মদ বিক্রি নিষেধ। বোর্ডটা তার লেখা নয়, প্রশাসনিক পাস করানো বোর্ড লাগিয়েছে। আমি জিজ্ঞেস করেছিলাম, দাদা আপনার হোটেলে ঢুকে এইটা খুব ভালো লেগেছে আমার। কি বলেছে জানেন উত্তর? স্যার, আমি যেখানে ব্যবসা করছি 80% মুসলিম, আর আমার 80% কাস্টমার মুসলিম, আর আমি জানি আপনাদের ধর্মে মদ স্পর্শ করা হারাম। ভেবে দেখুন, সে অমুসলিম, সে আপনার ধর্মকে কতটা রেসপেক্ট করছে, যে না, আমি যেখানে ব্যবসা করছি আমার কাস্টমার মুসলিম বেশি আছে, আমার মদের ব্যবসা করা যাবে না। অথচ তার হোটেল থেকে
10 কিলোমিটারের মাথায় আমি হোটেল দেখাবো মুসলিমদের, হারামখোর মদ পান করে, মদ বিক্রিও করছে। আপনি ভেবে দেখুন, এ মুসলমান? ইমানদারির সঙ্গে বলুন, লটারির টিকিট ইসলামী শরীয়তে হারাম না হালাল? হারাম। কদুবাড়ি মোড়ে চলুন, শামসিতে চলুন, চাচল বাজারে চলুন, হরিশ্চন্দ্রপুর বাজারে চলুন, মালদা সুজাপুরে চলুন, কালিয়াচকে চলুন, যেখানে যাবেন আমি দেখিয়ে দেবো মুসলমান ছেলে কাউন্টার করে লটারি বেচছে, মুসলমান লটারি কাটছে। ঠিক বললাম না ভুল বললাম? বাস্তব। এরপর যদি বলেন মনি সাহেব এরা ছাড়ছে না কেন, তার জন্যে কেন ছাড়ছে না, তার একটা মারাত্মক দিক আছে। আমাদের দেশে এই পাপগুলো না ছাড়ার দুটো রাস্তা। কেন ছাড়ছে না, তার দুটো লাইন। এক নম্বর হচ্ছে এই যে জালসা হচ্ছে, জালসা হচ্ছে না হয়নি? আমার আগের বক্তা আদায় করছিলেন, তার আগের বক্তা আদায় করেছে। আমি কিন্তু আদায়কারী বক্তা নয়, আমি কোরআন হাদিস বলি, চাইলে একটু বলি যে দাও বাবা, বাস হয়ে যায়। এখন এই মজমাই আপনারা আমার সব দিনী ভাই, ইমানদার ভাই, আমি তো আর চিনি না কে কি ব্যবসা করে, চিনি? আমার আগের বক্তা চিনতেন? জানে না। এখন এই মধ্যখানে সুদখোর ঢুকে আছে, সে দেখলে হুজুর টাকা নিচ্ছে আর জান্নাতে ভরছে, তাহলে ভালো জান্নাত পাওয়া যাবে। ও এসে এখন 2000 টাকা দিল বক্তার হাতে, আর বক্তা সাহেব আহারে বান্দারে গোদাই বসেছিল, আর ছিল কি না ছিল 2000 দিল, দিয়ে জান্নাতে ঢুকিয়ে দিল। সে দেখলে এর থেকে ভালো জান্নাত আর কোথাও নাই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? মৌলী সাহেব তো জান্নাতে ভরিয়ে দিল, আমাকে টাকা দিলাম। আর তুমি মৌলী সাহেবকে বলেছো টাকাটা আমার সুদের? তুমি মৌলী সাহেবকে বলেছো সব হারাম টাকা আমার? তোমাকে কে বলেছে দিতে? দাও না। তোমার টাকা যেন মসজিদে না লাগে, তোমার হারাম টাকা যেন মাদ্রাসায় না লাগে। বড় কষ্ট। আমি তো প্রকাশ্যে বলি, আমি মাদ্রাসা একটা বড় মেয়েদের মাদ্রাসা করছি। একটা বিল্ডিং হচ্ছে 4500 স্কয়ার ফুটে, একদম নার্সারি স্কুল থেকে ক্লাস 10 প্লাস একদম মোল্লা পাস, মুক্তি পাস, কারি, হাফেজ সব হবে আমার মাদ্রাসায়, প্লাস স্কুল থাকবে সাথে। আমি প্রকাশ্যে বলেছি যদি হারাম টাকা থাকে দাও না, দরকার নেই আমার, আস্তে করব ভালো হবে। নাহলে তোমার সুদের টাকা তুমি যদি লুকিয়ে দাও আমার বিল্ডিংটা ফেটে যাবে। দাও না। সুদ এত খারাপ, এত ডেঞ্জার, মদের ব্যবসা মুসলমান। আর একটা জান্নাতে যাওয়ার রাস্তা আমাদের দেশে অনেক গ্রামে আছে, অনেক এলাকায় আছে, আমার বর্ধমান জেলায় আছে, মুর্শিদাবাদে আছে, মালদাতেও আছে। মানুষ মারা গেলে হুজুররা ডেকে হুজুর দিকে মিলাদ পড়ানো হয়, হুজুর দোয়া করে দিলে জান্নাত রেডি। আমি আমারই কথা বলি, আমি কারোর কথা বলবো না। আমার বর্ধমানে বাড়ি, আপনার এলাকার একটা লোক মারা গেছে, বলে ইয়াসিন ভাই ভালো বক্তা, দাওয়াত দিয়ে দে। আমাকে দাওয়াত দিল, দেশি মুরগি দিয়ে ভাত, খেয়ে দিয়ে স্টেজে চাপলাম। কি বুঝলেন, আমাকে 10,000 টাকা দিবে, দিয়ে বললে, আমি বললাম ভাই কাল লেগে দোয়া হবে? বলছে হুজুর মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে দোয়া করে দেন। আমি দেন আলহামদুলিল্লাহ, দোয়া করতে হবে। আমি বললাম আল্লাহ শহীদের মর্তবা দাও, জান্নাতুল ফিরদৌস দান করো। দোয়া হয়ে গেল, চলে আসছি, টাকা ভরে দিয়েছি। গ্রামের একজন নামাজি ভদ্র লোক, তিনি আমাকে বললেন হুজুর কানে কানে কথা আছে, আসুন ভাই বলুন। আমার কানে কানে বলছে যাকে আপনি জান্নাতে পাঠালেন 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? বুঝতে পেরেছেন? এরপর ভেবে দেখুন, এরপর যারা বলছে না ওই দোয়াতে পেরিয়ে যাবে, হুজুর যখন দোয়া করেছে, মৌলবি যখন দোয়া করেছে, তুই রেডি থাক, তোর হুজুর মার খাবে, তুইও খাবি। কেন? আমি আমার বাপের দলিল দেবো না, আমার বাপ অনেক বড় আলেম, আমি তার দলিল দেবো না। আমার দাদাজির দলিল দেবো না, আমি দলিল তাদের গল্প বলতে আসিনি। শুনে পৃথিবীর যিনি শ্রেষ্ঠ ব্যক্তি হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা তো মুসলিমরা তো অনেক দূরের কথা, আপনি কি বলছেন? অনেক দূরের কথা। আপনি নূপুর শর্মার কথা কেন ধরছেন? আচ্ছা বলুন তো, এনারা শিক্ষিত লোক,
নুপুর শর্মা আর স্বামী বিবেকানন্দ এরা কি এক দরজার হতে পারে? আসমান আর জমিনের ফারাক। স্বামী বিবেকানন্দের পিসাবের যোগ্য হবে না তসলিমা নাসরিন আর নুপুর শর্মা। এটা বললাম। স্বামী বিবেকানন্দের মতো লোক আমেরিকার শিকাগো শহরে দাঁড়িয়ে বলেছিল, পৃথিবীর যদি কেউ মহামানব থাকে তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আর কাল লিখছেন। আমি এক সপ্তাহ আগে একটা ডিবেট দেখছিলাম উত্তরপ্রদেশের চ্যানেলের, একটা বড় চ্যানেল, চ্যানেলটার নাম লব না, তাহলে আপনারা দেখবেন তার একটু ভাও বেড়ে যাবে। গৌরব ভাটিয়া বলে একটা নেতা, সে হচ্ছে আখিলেশ যাদবের দলের, তো সে ডিবেট আছে, তো ইসলামের একজন বদনাম করছিল, তো সে একটা কথা বলল যে अगर पूरे दुनिया में मैं किसी को सबसे बड़ा गुरु मानता हूं और सबसे कीमती वाला इंसान और सबसे अहम इंसान है तो वो है हजरत मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम। এটা আমরা বলি না, একটা হিন্দু ভাই বলছে, बोले क्यों? बोले अगर उनके राह पर पूरे दुनिया के लोग चलने लगे ना तो भूखा और भूखा नहीं रहेंगे, गरीब और गरीब नहीं रहेंगे, दलित और दलित नहीं रहेंगे। আপনাদেরকে একটা মারাত্মক তথ্য দিয়ে যাচ্ছি, আপনার কোন অমুসলিম বন্ধু থাকলে শোনাবেন। পৃথিবীতে ইসলামই এমন একটা ধর্ম যার মধ্যে উদারতা আছে। উদারতা কি? আপনাকে দেখিয়ে দিই উদারতাটা কি। উদারতা হচ্ছে এক্ষুনি যদি আমার কোন দলিত ভাই, কোন হিন্দু ভাই, কোন অমুসলিম ভাই এক্ষুনি যদি স্টেজে আমার কাছে কালমা পড়ে নেয়, ফজরের নামাজটা মসজিদে ফাঁস কাতারে পড়তে পাবে, কেউ বলবে না পেছনে চলে যা। ঠিক বললাম না ভুল বললাম? একমাত্র এটা ইসলাম। বাকি আপনি যত বড় ধর্মে যাবেন আপনাকে তো ভরে তো নিবে, স্থান দিবে না। আরে ইসলাম এত সুন্দর, আমাদের এই স্টেজে, জলসার স্টেজে কতগুলো মুসলিম বক্তা বক্তব্য দিচ্ছে। এখন আমাদের রাহুল বিরাদার ভাই যে আছে তার পরিবার কি কি ছিল? হিন্দু ছিল। আজকে আমরা তাকে স্টেজে জায়গা দিয়েছি, দিয়েছি না দিইনি? আল্লাহর কসম এটা ইসলাম, বাকি পৃথিবীর কেউ দিতে পারবে না। উত্তরপ্রদেশের একজন নেমো খারাম ওয়াসিম রিজভী आज থেকে 4 বছর আগে বললে मैंने अपना धर्म को बदल लिया, सनातन धर्म को अपना लिया। अभी तो बेचारा ना घाट का ना घर का धोबी का कुत्ता बन गया। এখনো পর্যন্ত তাকে কোনো মন্দিরে পূজারি করেছে? পূজারি তো দূরের কথা, তাকে খেতে পর্যন্ত নিবে না। আমি দক্ষিণ 24 পরগনায় এক জায়গায় জলসা করতে গেলাম, তো আমি ঢোকার পরে সেখানে একজন বক্তা আছে পাপ্পু যাদব, বিহারে বাড়ি, এখন 24 পরগনায় আছে, মুসলিম বক্তা, সেই গ্রামে বাড়ি। আমাকে বলে হুজুর আমার বাড়িতে খানার ব্যবস্থা করেছি, খাবেন? আমরা খাবো না মানে? তুমি আমার ইমানি ভাই, দিনী ভাই, তোমার বাড়িতে খাবো। তো তার বাড়িতে আমি খানা খেলাম। সেই সময় আমার কাছে একটা ফোন এলো, বললে হুজুর সাহেব আমি অমুক ব্যক্তি, নাম বলবো না, কিন্তু অমুসলিম ভাই, অমুক কলেজে পড়াশোনা করি, অমুক ইউনিভার্সিটিতে আমি এখন এই পড়াশোনা করছি, আমি কিন্তু 4 বছর ধরে আপনার বক্তব্য শুনতে শুনতে আমি ইসলাম কবুল করে নিয়েছি। কেউ জানে না, আমি আমার জীবনের শখ ছিল যে এই বক্তার সঙ্গে দেখা করব। আমি পোস্টার দেখেছি, পোস্টারে আপনার নাম দেখেছি, নাম দেখার পরে আমি ছুটে এসেছি। আমি বললাম ডেকে নিয়ে এসো তাকে, অমুক ব্যক্তি দাঁড়িয়ে আছে এই কালারের জামা পরে। নিয়ে এলো, আমি খানা খেতে বসেছি। এমন খাবে? আমার দাস্তারখানে বসো। বসলো। আমি বললাম তোমার পছন্দ মতো খাও। কি আছে? চিকেন আছে, মাটন আছে, বিফ আছে, মাছ আছে, আমি পছন্দ মতো খাও। সে বললে হুজুর আমি সব খাই। খাও, তোমার যেটা ইচ্ছা যাবে, চামচ আছে তুলে খাও। সে তুলে খেলো। পানির প্রয়োজন, 1 গ্লাস পানি ঢালা হলো, সেই পানিতে সে 3 কুল্লি পানি পান করলো। আমার প্রয়োজন, আমি ওই গ্লাসটা ধরে পান করলাম।
সে বললে, হুজুর সাহেব আপনি আমার এঁটোটা খেলেন। আমি বললাম, এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, যারা হালাল খাবার খায়, যারা ইমানদার, তাদের এঁটোটা মুমিনের জন্য হারাম লয়। একমাত্র যারা নেশা করে তাদের এঁটো খাওয়া হারাম। কথাটা বুঝতে পারেন? তাদের এঁটো খাওয়া কি হারাম। ওই জন্যে তুমি তো আমার মুমিন ভাই, তোমার এঁটো খাবো না কেন? সে কি বললো জানেন? যে আজকে আমি বুঝতে পারলাম আমার ইসলাম কবুল করাটা সার্থক হয়েছে। কেন? আপনাদের ব্যবহার যদি এত ভালো হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর চরিত্র কত ভালো ছিল। তাকে একটা হাদিস শোনালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হুজরা খানায় মদিনায় খানা খেতে বসেছেন। এমন অবস্থায় নবীজির দস্তরখানে কে আছেন? হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোয়েবা, লুতবা, তখনকার যুগের যারা বড় বড় ধনকুব বড় লোক, তেনারা দস্তরখানে আছেন। এক কোণে বসে আছে মসজিদে নববীর হযরতে সাইয়্যিদনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তিনি চিন্তা করছেন, আমার মতো কীতদাস, আমার মতো ঝাড়ু দেনেওয়ালা, আমার মতো ব্যক্তিকে কি এই বড় লোকদের দস্তরখানে বড় লোকদের সঙ্গে নবীজি কি বস করাবেন? আল্লাহ নবী আওয়াজ দিলেন, হে বেলাল হাবশী, তুমি যতক্ষণ পর্যন্ত আমার দস্তরখানে না বসবে, আমার এই খানা দস্তরখান আল্লাহর কাছে মকবুল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি গরিব বড় লোক দেখেননি, এসে বসে যাও, খানা খাও, এসো, বরকতের খানা। ইসলাম কেউ কি ঘৃণা করতে শিখায়নি। আমার বন্ধুগণ, আপনি মনে মনে ভাবছেন যে আমার আব্বা তো 5 ওয়াক্তের নামাজি, তাহাজ্জুদ গুজার, আমার বাপ তো হাজী সাহেব, আমি যে রকমই পাপ করি আমাকে বাঁচিয়ে দিবে। প্রথমে নবীজির দলিল দেওয়ার আগে কোরআনের দুটো দলিল দিচ্ছি। ইমানদারির সঙ্গে বলুন, আপনাদের সঙ্গে আমার দুটো সম্পর্ক। কটা বললাম? দুটো। একটা হচ্ছে আমি বক্তা, আপনারা শ্রোতা, ঠিক কিনা? 2 নম্বর সম্পর্কটা কিন্তু আল্লাহর দেওয়া সম্পর্ক। এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। আপনারা আমার মুমিন ভাই, আমিও একজন মুমিন ব্যক্তি, তাই আমরা একে অপরে ভাই ভাই। তারপরে এরপরে বলছি, ইমানদারির সঙ্গে বলুন তো, আপনাদের সঙ্গে কি আমার রক্তের সম্পর্ক আছে? না, কিন্তু সামাজিক সম্পর্ক হচ্ছে ইমানি সম্পর্ক। বাপের সঙ্গে বেটার সম্পর্কটা কিসের? কথা বলে না? রক্তের। মায়ের সঙ্গে বিটির সম্পর্ক কিসের? রক্তের। বাপের সঙ্গে বিটির সম্পর্ক রক্তের। স্বামীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক একদম নিজের বিছানার জননী, রাতের জননী। আল্লাহ কোরআনে বলেছে তোমার স্ত্রীকে তোমার জন্য খেতিবাড়ি করা হলো। এরা কে কতটা উপকারে আসবে? আচ্ছা বলুন তো, আমি ইয়াসিন জলসাই দাওয়াত দিয়ে, আমাকে দিয়ে দোয়া করিয়ে, টাকা দিয়ে যদি আমি আপনাকে জান্নাতে নিয়ে যাই, তাহলে বাপ বেশি উপকারী হবে না? হবে না? যার সঙ্গে রক্ত সম্পর্ক আছে সে হবে না? হবে না? বাপ হবে। কোরআন খুলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, কিয়ামতের ময়দানটা এত ভয়ানক হবে, স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে, স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না, বন্ধু বলবে দুনিয়াতে আমার কোনো বন্ধু ছিল না। কেউ কারুর জন্য যাররা পরিমাণ বোঝা বহন করবে না। এটা একটা আয়াত গেল। অন্য জায়গায় আল্লাহ তাআলা কোরআনে বললেন, আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদা। যখন কিয়ামতের দিনে মানুষ আমার কাছে হাজিরি দেবে, তারা একা একা আসবে, সঙ্গে কেউ থাকবে না। আপনি, আমি, সে, তিনি, সকলে আমরা একা একা হাজিরি দেব। আল্লাহ সকলের হিসেব নেবেন। এরপরে আগে চলুন, হাদিসে আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর এলো, হে আল্লাহর নবী, আপনার চাচা যান একবারই মৃত্যুর শয্যায়, তিনি মারা যাবেন, জাকামদানি চলছে। নবীজি ছুটে গেলেন, চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন, হে আমার চাচা,
আমি মুহাম্মদ আল্লাহর নবী, তোমার ভাইপো, একবার যদি কলমাটা খালি পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে নিই। নবীদের দোয়াকে আল্লাহ কবুল করেন না করেন না বাবা? করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে বললেন, চাচার উত্তর যেটা এলো মারাত্মক উত্তর, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়ে নিয়েছে, আমি অর্থাৎ কলমা পড়তে পারবো না। সকলে বলুন হিদায়েতের মালিক কে? আরো জোরে বলুন কে? একমাত্র আল্লাহ হচ্ছেন হিদায়েতের মালিক। কোরআন খুলেন, আমার আল্লাহ কি বলছেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়েতের দপ্তর আমার আল্লাহর হাতে, হিদায়েতের মালিক আল্লাহ। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চাচা দুনিয়া ছাড়লেন, হিদায়েত সম্পর্কের কথাটা শুনলেন। আপনি ভাববেন না এই বক্তাকে নিয়ে এলে মানুষগুলো সব হিদায়েত পেয়ে যাবে। ভুল কথা, মূর্খামি কথা, কোরআন বিরোধী কথা, রাসূল বিরোধী কথা। হিদায়েত আল্লাহর হাতে। আর যতক্ষণ পর্যন্ত কোনো জাতি, কোনো মানুষ নিজের পরিবর্তন না চায়, আমার আল্লাহ তাকে পরিবর্তন দেয় না। আপনি আজকে এসছেন, কোন সুদখোর যদি আমার কথা শুনছেন, আমি আপনাকে ভাই হিসাবে বলবো যে আপনি আজকে ইস্তেগফার করলেন যে আমি জীবনে সুদ খেয়ে বড় পাপ করেছি, মায়ের সঙ্গে জিনা করার পাপ করেছি, আমি তো জাহান্নামের রাস্তাকে বেছে নিয়েছি। আল্লাহ যখন হারাম বলেছে আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছি, অর্থাৎ আমি আর আজ থেকে এই ধরনের পাপ করব না। আপনি ইস্তেগফার করলেন, নিজেকে পরিবর্তন করুন। আমার আল্লাহ দয়াবান, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ ক্ষমাশীল, আপনাকে ক্ষমা করে দিবেন। আমার বন্ধুগণ, আমার ভাই, কিন্তু দুঃখের বিষয়, আপনি যদি মনে করেন মৌলবীরা বলছে বলো, কোরআনে কি আছে জানি না, আমি আমার কাজ করে যাব। মৌলবীরা যত খুতবা দিবে দেখ, যত বক্তব্য দিবে দেখ, কোরআনের হাদিসের যত কথা বলবে বলো, আমি আমার কাজ করে যাব। সুদ খেয়েছি বলেই আজকে বড় লোক, সুদ খেয়েছি বলেই আজকে সুখে আছি, পয়সা আছে। আমার বন্ধুগণ, আমার ভাই, কোরআনে আছে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। হে আমার নবী, বলে দাও, যত কোরআন শোনাবে শোনাও, যত দাওয়াত দিবে দাও, কিন্তু তারা হিদায়েত পাবে না। কারা? আল্লাহ কোরআনে দলিল দিলেন, সূরা বাকারার ২য় পৃষ্ঠা, খতামাল্লাহু আলা কুলুবিহিম। যত বলবে বলো, যত দাওয়াত দিবে দাও, আর যত মৌলবি ডাকবে ডাকো। তারা এত পাপ করেছে, এত পাপ করেছে জিদ করে, আমি আল্লাহ তাদের দিলেতে মোহর মেরে দিয়েছি, তালা মেরে দিয়েছি। কুলুব মানে হচ্ছে হৃদয়। দেখবেন ব্যাংকের মানুষ লোন নেয় না, লোন নিয়ে একটা বাড়ি করেছে, সেই বাড়ির পয়সা মিটাইনি, ব্যাংকওয়ালারা এসে সিল করে, বাড়িটাকে সিল করে না, ধাপ্পা মেরে সিল করে দেয়। আমার আল্লাহ কোরআনে এই শব্দ ব্যবহার করলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের কুলুব, হৃদয়ে তালা মারা গেছে, যত দাওয়াত দিবে দাও প্রবেশ করবে না। ওয়ালা সামিহিম, তাদের কানেতে মোহর মেরে দিয়েছি, যত বলবে বলো কানে আর প্রবেশ করবে না। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখেতে পর্দা পড়ে গেছে, যত দাওয়াত দিবে দাও তারা আর কবুল করবে না। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য পরকালে শুনিয়ে দাও আমি আল্লাহ কঠোর শাস্তি রেখে দিয়েছি।